হ্যালো হাই বন্ধুরা, তো তোমরা সবাই কীরকম আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আমার এই ভাঙাচোরা বাড়িটার। তো বর্তমানে তো বর্ষাকাল চলছে, তো আমাদের কিন্তু প্রচণ্ড কি বলবো, খুবই অসুবিধা হচ্ছে। কারণ এমনিতেই ভাঙাচোরা ঘর আমাদের, তার মধ্যে আবার বর্ষা, আর এদিকে সেদিকে তো জঙ্গলে ভর্তি, পোকামাকড়ের খুব উৎপাত। গরম যেদিনকে করে গরম শুরু হয়, সেই দিনকে কিন্তু সাপের খুব অত্যাচার শুরু হয়ে যায়। এদিকে সেদিকে সাপ অনেক দেখতে পাই, তো খুব ভয় লাগে। তো কী করব, এখানে তো তবু আমাদেরকে থাকতেই হবে। তো ভয় ভয় করেই কিন্তু দিনগুলো আমার যাচ্ছে। তার মধ্যে আবার বৃষ্টি বাদল আমার খুবই সত্যি ভয় করে। তো এই সবজিগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, দেখে খুব ভালো লেগেছে। এর জন্য কিন্তু আমি ভিডিওটা করে রেখেছি। এই ভিডিওটা করেছিলাম আমি বাবার বাড়িতে যাওয়ার সময়। একদিন হঠাৎ করে বাজারের মধ্যে ঢুকে পড়ি। তো বাজারের মধ্যে গিয়ে দেখি এই সুন্দর সুন্দর সবজিগুলো সুন্দরভাবেই গুছিয়ে রেখেছে। খুব ভালো লেগেছিলো, এর জন্য ভিডিও করে নিয়েছিলাম। তো আমার মতো বন্ধুরা, তোমাদের কার কার হয়? আমি কিন্তু বাপের বাড়ি যাওয়া কথা শুনলেই কিন্তু আমার পেটের খিদা চলে যায়। এরকম একটা হয়ে যায় যে কখন যাব এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। তখন আর আমার খাইতে ইচ্ছা করে না। আর এই যে সুন্দর ধান ক্ষেতটা, এটা কিন্তু কিছুদিন আগেরকার ভিডিও, এটা তুলে রেখেছি। খুব ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। তো মাটির ঘর আর বৃষ্টির সময় মুছেও কোনো কিন্তু ফায়দা হয় না। এদিকে মনে করো সকালের দিকে মুছলাম, আর এইদিকে মনে করো কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেল, বা মুছে কোনো সেটা লাভই হয় না। তো তারপরেও কিন্তু মুছতে হয়, নয়তো আবার খারাপ দেখা যায়, আবার ভালোও লাগে না বাড়িতে থাকতে। একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে কিন্তু মনটাও ভালো থাকে, বাড়িতে থাকতে ভালো লাগে। এর জন্য বৃষ্টি বাদল চললেও মাঝে মধ্যে ঘর মোছামুছি করি। তো আমার মেয়ে আমার থেকে কিন্তু ওর বাবার সঙ্গেই বেশি খেলা করে। ওর বাবার পিছু খুব ধরে। দেখো ওর বাবাকে কিভাবে নেল পালিশ পরায় দিতেছে। কোথায় যাবে এত সাজু করে? তোমার বাবাকে বেরু নিয়ে যাবে? কোথায় বেরু নিয়ে যাবে? দাদু বাড়িতে। ও